একটা সময় ছিল সন্ধ্যা নামলে গ্রামের পরিবেশ বদলে যেত। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি মিলিয়ে যাওয়ার কিছুক্ষণ পর থেকে বেশি আসতো বই পড়ার শব্দ। কেউ উচ্চস্বরে ইতিহাস মুখস্থ করছে, কেউ ইংরেজি গ্রামার পড়ছে, কেউ আবার অঙ্কের সূত্র মুখস্থ করছে। একজনের পড়া শব্দ শুনে আরেকজন বই নিয়ে বসে যেত। কোনো মা তার ছেলেকে বলতো, অমুক পড়তেছে, তুই বসে আছিস কেন? কোনো বাবা রাতের খাবার শেষে সন্তানের পাশে বসে খোঁজ নিত, আজ কতটুকু পড়লি? কিন্তু আজ আজ সে শব্দগুলো কোথায়? সন্ধ্যার পর এখন গ্রামের রাস্তা হাঁটলে বই পড়ার শব্দের বদলে শোনা যায় মোবাইলের গেমের সাউন্ড, টিকটকের গান কিংবা আড্ডার হাসাহাসি। মাত্র 8-10 বছরের ব্যবধানে আমাদের গ্রামের শিক্ষা সংস্কৃতি এতটা বদলে গেল কিভাবে? আজকের ভিডিওতে আমরা সে বাস্তবতা জানার চেষ্টা করব। একসময় বোর্ড পরীক্ষার মৌসুম ছিল গ্রামের জন্য এক ধরনের উৎসব। পরীক্ষা যত কাছে আসতো তত বাড়তো পড়াশোনার চাপ। রাত জেগে পড়া ছিল স্বাভাবিক বিষয়। অনেকে ভোর 4টায় ঘুম থেকে উঠতো শুধু পড়াশোনা করার জন্য। সে সময় অ্যালার্ম ঘড়ি ছিল আলাদা সম্মান। ঘড়ি বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়তে না পারলে মনে হতো বড় ক্ষতি হয়ে গেছে। কার বন্ধু দিনে কত ঘন্টা পড়ছে, কে রাত জেগে পড়ছে, কার প্রস্তুতি কত দূরে গিয়েছে, এসব নিয়ে নীরব প্রতিযোগিতা চলতো। সবচেয়ে দুর্বল ছাত্রটিও চেষ্টা করতো ভালো করার, কারণ সবাই জানতো পড়াশোনার বিকল্প নেই। আরেকটা কথা মনে আছে, পরীক্ষার আগে গাইড বই নিয়ে বিশাল আলোচনা চলতো। আলফাত্তা, লেকচার, ফানজেরি, ফফি গাইড, শিওর সাকসেস কিংবা বিভিন্ন সাজেশন বই ছিল শিক্ষার্থীদের প্রধান ভরসা। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছ থেকে সাজেশন এনে বিশ্লেষণ করা হতো। কোন প্রশ্ন আসতে পারে, কোনটাই গুরুত্বপূর্ণ, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এসব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতো। শিক্ষার্থীদের মধ্যে ছিল শেখার আগ্রহ, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ছিল, কষ্ট করার মানসিকতা ছিল। কিন্তু আজ আজ অনেক গ্রামে সন্ধ্যার পর ছাত্রদের ঘরে খুঁজে পাওয়াটাই কঠিন। বাজারে গেলে দেখা যায় দল বেঁধে আড্ডা চলছে, কারো হাতে মোবাইল, কেউ অনলাইনে গেম খেলছে, কেউ টিকটকে স্ক্রল করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেকে বুঝতে পারছে না যে তাদের মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে। একটা ভিডিও, তারপর আরেকটা ভিডিও, তারপর আরেকটা, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। আসলে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা প্রযুক্তিকে ভুল পথে ব্যবহার করতেছি। প্রযুক্তি নিজে খারাপ নয়, মোবাইলও খারাপ নয়, ইন্টারনেটও খারাপ নয়, বরং এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শিক্ষার মাধ্যম হতে পারত। আজ একজন ছাত্র চাইলে পৃথিবীর সারা বিশ্ববিদ্যালয়ের লেকচার বিনামূল্যে দেখতে পারে, নতুন ভাষা শিখতে পারে, নতুন দক্ষতা অর্জন করতে পারে, ঘরে বসে বিশ্বের জ্ঞান ভান্ডারের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু সমস্যা হলো প্রযুক্তির ব্যবহার। যেখানে মোবাইল হওয়ার কথা ছিল শিক্ষার হাতিয়ার, সেখানে অনেকের কাছে সেটি হয়ে গেছে সময় নষ্ট করার মেশিন। আরেকটা বড় পরিবর্তন হয়েছে পরিবারে। আগে পরিবারের মা বাবারা সন্তানের পড়াশোনার খোঁজ নিতেন, সন্তান সন্ধ্যার পর বাইরে থাকলে উদ্বিগ্ন হতেন। আজ অনেক পরিবারে সে নজরদারি কমে গেছে, ব্যস্ততা বেড়েছে, সময় কমে গেছে। ফলে সন্তান কি করছে, কার সঙ্গে মিশছে, কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, এসব বিষয়ে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণই নেই। শুধু তাই নয়, আগে শিক্ষকের প্রতি ছিল গভীর শ্রদ্ধা। শিক্ষক যা বলতেন তাই সত্য বলে মেনে নেওয়া হতো। শিক্ষক যেটা বলতেন সেটাই ছিল শেষ কথা। ভুল করলে ছাত্র লজ্জা পেত। আজ অনেক জায়গায় দেখা যায় শিক্ষককে সম্মান করার প্রবণতা কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, নিয়ম মানতে অনীহা দেখা যাচ্ছে। এগুলো শুধু শিক্ষা ব্যবস্থার সমস্যা নয়, এগুলো পুরো সমাজের জন্য সতর্কবার্তা। এখন প্রশ্ন হলো, তবে কি সব শেষ? না, একদমই না। এখনো অনেক পরিবারের ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করছে, এখনো অনেক পরিবার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে, এখন অনেক শিক্ষক নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে ভাবতে হবে, আমরা কি এমন একটি প্রজন্ম তৈরি করছি যারা কয়েক সেকেন্ডের বিনোদনের জন্য ঘন্টার পর ঘন্টা নষ্ট করবে, নাকি এমন একটি প্রজন্ম তৈরি করব যারা জ্ঞান, দক্ষতা এবং চরিত্র দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে? মনে রাখবেন, একটা জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, বাজারের আড্ডা নয়, মোবাইলের স্ক্রল নয়, টিকটকের অসীম ভিডিওতেও নয়। আর যদি আমাদের গ্রামের পড়ার টেবিলগুলো কালে হয়ে যায়, তাহলে আগামী দিনের অফিস, গবেষণাগার, আদালত, হাসপাতাল এবং নেতৃত্বের আসনগুলোও খালি হয়ে যাবে। তাই আসুন আজ থেকে নিজের সন্তানকে সময় দিই, ছোট ভাই বোনকে উৎসাহ দিই। সন্ধ্যার পর অন্তত কিছু সময় বই নিয়ে বসি, মোবাইলকে নিয়ন্ত্রণ করি, মোবাইলের নিয়ন্ত্রণে না যাই। কারণ একটি বই একটি জীবন বদলে দিতে পারে, একটি ভালো অভ্যাস একটি ভবিষ্যৎ গড়ে দিতে পারে, আর একটি শিক্ষিত প্রজন্ম বদলে দিতে পারে পুরো জাতিকে। আর যদি আপনি আপনার গ্রামের রাস্তায় সন্ধ্যার পর হাঁটতে বের হন, তাহলে কতজনকে পড়তে দেখবেন? আর আমরা কি আসলে সেই বিষয়টা নিয়ে এত চিন্তিত? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।